হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বানাবো গাজরের হালুয়া। গাজরগুলোকে একটা গ্রেটারের সাহায্যে আমি খুব চিকন করে কেটে নিয়েছি। গাজরের হালুয়া আমার খুবই পছন্দ। তো এর আগে আমি একবার বানিয়েছিলাম, খুবই মজা হয়েছিল। তো ওইভাবেই আমি আজকে বানানোর ট্রাই করব। যেহেতু বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। প্রথমে কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিছি। ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি গাজরগুলো দিয়ে দিব। গাজর দেওয়ার পরে দেখলাম কড়াইটা ছোট হয়ে গেছে, নাড়াচাড়া করতে খুবই সমস্যা হচ্ছিল। পরে আমি কড়াই চেঞ্জ করে নিলাম। আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে তারপর আবার উপরে ঘি দিয়ে দিলাম। এইভাবে করেই আমি ৫-৬ মিনিটের মতো ভেজে নিয়েছি গাজরগুলো। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন চিনি দিয়ে দিব। চিনি আমি প্রায় ১.৫ কাপের মতো দিয়েছি। গাজর যেহেতু এমনিতেও মিষ্টি তাই আমি চিনিটা একটু কমই দিলাম। চিনি দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। চিনি গলে যাওয়ার আগ পর্যন্ত। এরই মধ্যে ১০ থেকে ১৫টা ছোট এলাচ ঘিয়ের মধ্যে ভেজে গুঁড়ো করে তারপর দিয়ে দিলাম। এখানে প্রায় ১ চামচের মতো এলাচের গুঁড়া দিয়েছি। চিনিটা গলে যাওয়ার পরে আমি দুধ দিয়ে দিলাম। এখানে গরুর দুধ আমি বেশ কিছুক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। এখানে প্রায় ৩ কাপের মতো দুধ দিয়েছি। তো এর চাইতে বেশি দিলে গাজরটা বেশি গলে যাবে আর খেতে বেশি একটা ভালো লাগবে না। অনেকটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ১ কাপ গুঁড়া দুধ। এখন নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিব। গাজরের হালুয়া রান্না করা অনেক সহজ, কিন্তু খেতে এত মজার হয়। বিশেষ করে ঘিয়ের সেন্টের কারণে গাজরের হালুয়াটা বেশি ভালো লাগে খেতে। তো আমি আবার ঘি দিয়ে দেব। আমি একবারে ঘি দেই নাই, একটু একটু করে দিয়েছি। দুধ দেওয়ার পর আমি গ্যাসের চুলায় নিয়ে আসছি। কারণ কারেন্টের চুলার তাপটা একটু কম, আর গাজরের হালুয়া একটু তাড়াতাড়ি পানিটা শুকাতে হবে, না হলে স্বাদটাও ঠিক থাকবে না আর কালারটাও নষ্ট হয়ে যাবে। আমি ফার্স্ট টাইম যখন গাজরের হালুয়া বানিয়েছিলাম তখন চিনিটা একটু বেশি হয়ে গেছিলো। এমনিতে সব কিছু ঠিকই ছিল। আপনাদের কার কার গাজরের হালুয়া পছন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তা আমি আবার একটু ঘি দিয়ে দিলাম, আর গাজরের হালুয়াটা আমি একটু চেপে দেখছিলাম যে পানি আছে কিনা। পানি একদমই শুকিয়ে গেছে আর হালুয়াটা একদম আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাদাম কুচি দিয়ে দিব। তো আমার কাছে কাঠবাদাম ছিল, আমি সেটাই দিয়ে দিলাম। এই তো হালুয়া বানানো শেষ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।